আমার তো জানতে হইব আব্বা সেরি করবো না কেন? আব্বা তো রোজাই রাখে না, আব্বা সেরি খেয়ে কি করবো? আমার শ্বশুর আব্বা রোজা রাখেন না? গ্যাসের সমস্যা আছে আব্বা। আমার শ্বশুরকে আমি বেরোজগার হিসেবে থাকতে দিব না। সে কালকে থেকে রোজা রাখবে, আমি আসতেছি একটু অপেক্ষা করে দিচ্ছি। আব্বা জান ওঠেন। আমার দেখো কেন, যাও উঠেন আব্বা জান উঠেন। গ্যাসের সমস্যা, মানে এই সামনে বছর থাকবো ইনশাআল্লাহ। আপনি আগামীকালকে বাইসে থাকবেন কিনা তারই তো গ্যারান্টি নাই। তুমি এখান থেকে যাও। ঠিক আছে, মসজিদে গিয়ে সুন্দর করে মাইকিং করি। গেলাম আমি সেরি খাবো। উঠেন উঠেন। ভুইয়া বংশের পোলারা পারে না এমন কোনো কাজ আছে আম্মা? আল্লাহ চলতেছে কিন্তু নাই আশ্বাস। হাড়ি পাতিল খুঁজা কোনো লাভ নাই। আব্বাজান কি করতেছেন আপনি? আপনি রোজা? তাই তো রোজা, তো রোজার দিন তো বিস্কুট খাওয়া যায় নাই, ফালাই দিতে আসছি। আমি ঠিক করে দিতেন। আব্বাজান কি করতেছেন আপনি এসব? এখনই করতেছি, মুখটা পিছাই দিয়েছে। আজান দিতে আর কতক্ষণ বাকি আছে? 5 মিনিট বাকি আব্বা। একটু আগে বললো 6 মিনিট, মাঝখানে কি 1 মিনিট গেছে নাকি? হুজুর যে কই গেছে এত আইটেমের ইফতারি কেন? এক ইফতারে আমি রাস্তার ফকির হয়ে যাবো, আমার বোঝা শেষ। আগেকার দিনে একটা খেজুর 1 গ্লাস পানি খেয়ে রোজা খুলতো। আম্মা আব্বার একটা খেজুর আর 1 গ্লাস পানি দেন। জামাই একদম ঠিক বলছে। এই যে আস্তে আব্বা আস্তে, আজান দেন। বুঝলাম কি আগের দিন আর এখনকার দিন তো এই দেন। কাছে মন্ডলের বাড়িতে পেট ভরে ইফতার করবেন, দাওয়াত দাওয়াত ইফতারের দাওয়াত। কে জানি মারা গেছে, আহারে আহারে। মাইকিং করে ইফতারি দাওয়াত দিতেছে। আমরা পুরো পরিবার যাবো। দাওয়াত আমগো বাড়িতে দিতেছে, সবাই আমগো বাড়িতে আইতাছে। কি আমার বাড়িতে কে ইফতার দাওয়াত দিতেছে? কে? এই টুম্পা, তো আমি কিন্তু বাড়াবাড়ি করতেছে। আরে কখন বলছি দাওয়াত দিয়ে আসতে, কখন বলছি তোমারে দাওয়াত ক্যান্সেল করে? এখনই মাইকিং কইরা বলো। আমি জানতাম বাজার করে লোকজনে খাওয়াবেন না, আমি নিজে বাজার করে নিয়ে আসছি। তুমি নিজে বাজার করছো? এই প্রথম জামাই তুই আমার মনের মতো কাজ করছো। মানুষের ইফতারি খাওয়ানো একটা সবের কাজ। আশপাশে আরো 2-1 গ্রামের সবাই দাওয়াত। দুপুরে ইফতারে দাওয়াত দিই। আসতে গো পুরো সাই গোষ্ঠী, ওর আশপাশে প্রতিবেশী আছে, সবাই আসতে বলো। টাকা পয়সা নিয়ে কই পাইছো টাকা? কই? আর আপনি লাল গরুটা বেচে দিচ্ছি। আচ্ছা ভালো। আমার লাল গরু মানে পরে আমরা না 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 না, বেশি বেশি খান যাতে আমার শ্বশুরের বেশি বেশি খরচ হয়, তাই না? আর কার কি লাগবো? আল্লাহ তাআলা আপনার যে ধন সম্পদ দিচ্ছে, এটা কিছুই কিন্তু আপনার একান না। আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার রিজিকের জন্য দিচ্ছে। একদম ঠিক কথা বলছি। আমি কারো ভালোবাসা কোনদিন পাই না, আমি শুধু ঘৃণা পাইছি, কষ্ট দিয়েছি আমি আমার স্ত্রীরে। তুমি আমার মাফ করে দিও। আপনি আমার কাছে মাফ চান। জাকাত দেওয়া উচিত।